কম ম্যাগনিফিকেশন দূর থেকে ফোকাস হয় কি লো ম্যাগনিফিকেশন কি ডিসটেন্সে বেশি ডিসটেন্সে কি দেখা যায় আর হাই ম্যাগনিফিকেশন কাছ থেকে দেখা যায়। এখন আমি শুরুতে যদি হাই ম্যাগনিফিকেশনে ফোকাস করি তাহলে কি লেন্স ভেঙে যাবে কি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে যেহেতু কম ম্যাগনিফিকেশন দূর থেকে ফোকাস হয় এটা 200 নিব কত না তাহলে এই সবুজ এখানে এটা হলো M1 এটা হলো M2 ঠিক আছে। চোখের কাছে যেটা থাকে এটা আইপিস আর অবজেক্টের কাছে যেটা থাকে অবজেক্টিভ লেন্স তাহলে M1 M2 টোটাল ম্যাগনিফিকেশন বড় হতে M ইকুয়াল টু M1 ইনটু M2 ঠিক আছে। তাহলে M1 M2 এটা এই M1 সবসময় ফিক্স 10 আর এইগুলোর মধ্যে 5টা আছে যেমন এটার মধ্যে লেখা আছে 5 তাহলে এই 5 আর এই 10 এর কত 50 তারপরে এটার মধ্যে লেখা আছে 20 আর এখানে 10 এর কত 200 ম্যাগনিফিকেশন ঠিক আছে। তারপরে এটার মধ্যে লেখা আছে 50 আর এখানে 10 তাহলে কত 500 ম্যাগনিফিকেশন এই কটা ম্যাগনিফিকেশন। তারপরে এখানে আরেকটা আছে এখানে হলো 100 আর এখানে 10 1000 ম্যাগনিফিকেশন তাহলে অপটিক্যালি 1000 ম্যাগনিফিকেশন খুব ভালো দেখা যায় না। এটা এসিএম এর আমাদের স্ক্যান ইলেকট্রনিক্সের সর্বনিম্ন ম্যাগনিফিকেশন হলো কত 1000 আর এখানে অপটিক্যালি সর্বোচ্চ হলো 1000 ঠিক আছে। তাহলে আমরা কম ম্যাগনিফিকেশন ফোকাস করলে প্রথমে 200 নিব কি 200 তে উঠবে একটা ঠিক আছে। তাহলে 200 তে করলে কি করব দূর থেকে ফোকাস হয় এইজন্য নিচে নামা দিব নিয়ে এবার চোখ রাখবো কি রাখবো চোখ আর এখানে দুইটা অ্যাডজাস্টমেন্ট নব আছে কয়টা দুইটা আমি এই যে ঘুরাই দিছি দেখা যায় না এটা হলো বলে পোস্ট অ্যাডজাস্টমেন্ট নব এটা মিলিমিটার ওঠে কি ওঠে আর এইটা আরেকটা দেখা যায় না যে উঠছে এই মেকানিক্যাল স্টেজে উঠছে দেখা যায় না এটা মাইক্রো এটা সারাদিন ঘুরলে উপরে উঠবে না। এটা হলো ফাইন অ্যাডজাস্টমেন্ট মানে ইমেজটা ক্লিয়ার করার জন্য ইমেজ দেখবো পোস্ট অ্যাডজাস্টমেন্ট নব দিয়ে ক্লিয়ার করবো কি দিয়ে ফাইন অ্যাডজাস্টমেন্ট নব দিয়ে এটা মাইক্রোমিটার ওঠে এটা সারাদিন ঘুরাইলেও লেন্সের ক্ষতি হবে না কিন্তু এটা একটু ঘুরাইলেই লেন্স ভেঙে যাবে হ্যাঁ। তাহলে কি করবো এর নিচে আর নামে না এবার এখানে চোখ রাখবো কি রাখবো এটা আমি আগেই জানি যে দূর থেকে ফোকাস হয় এই জন্য এটা নিচে নামাই নিয়ে আর এখানে চোখ রাখবো চোখ রেখে কোনটা ঘুরাবো কোর্সটা ঘুরাবো কোনটা আস্তে আস্তে ঘুরাবো হ্যাঁ জোরে যদি ঘুরাই তাহলে আমার চোখ ফাঁকে দিয়ে ইমেজ চলে যাবে লেন্স ভেঙে যাবে আস্তে আস্তে ঘুরাবো ঘুরানোর পরে লাইটটা আস্তে আস্তে বাড়তে থাকে কি মানে নির্দিষ্ট এরিয়াতে চলে আসবে এটা ফোকাস হয়ে যাবে। এখন উপরে দিকে উঠাই দিছি এখন কি মিলিমিটার স্কেলটা উঠাচ্ছি হ্যাঁ মিলিমিটারে তো উঠাইতে হবে নাহলে তো সারাদিনে দেখাতে পারবো এই যায় চলে আসছে হ্যাঁ চলে দেখার আরেকটা নিয়ম হলো লাইটটা গোল হবে কি হবে রাউন্ড হয়ে যাবে এই যে আমি দেখাই বাড়ি থেকে দেখা যায় এই লাইটটা যখন একদম এখন দেখো এখানে লাইটের এখানে কয়টা 3-4টা এখানে লাইটের মধ্যে 3টা ভাগ আছে এখন এই বাইরেরটা কমতে দেখো এই যে আমি বুঝি যে এই এখন একদম একটা লাইট পড়বে ক্লিয়ার রাউন্ড বাইরে থেকে বোঝা এখন আরেকটু উপরে উঠলে আমরা ঠিক আছে। এখন আর ইমেজ চলে আসছে এখন কোনটা ঘোরাবো ফাইনটা ঘুরাইছে চলে আসছে এখন এটা ইমেজটা বোঝা যাচ্ছে না তাহলে কি করবো এখন এই যে কত পটটাকে চলে আসছে এখন করে কোনটা ঘুরাবো এখন আর কোর্সের কাজ নেই সব ফাইনের এখন এই ফাইনটা ঘুরাবো ফাইনটা ঘুরালে এটা চলে আসলো ফাইনটা যত ঘুরাইতে পারি কোনো সমস্যা নেই। তাহলে এটা মিডিয়াম কার্বন স্টিল ফেরাইট বেশি ফেরাইট কম পারলাইট অনেক বেশি মিডিয়াম কার্বন দেখো সব একবার দেখে নাও তারপরে এক একজনে এখান থেকে এই যে এখানে বলে দেয় কোনটা এখানে এই যে এটা হলো গ্রে কাস্টার এটা হোয়াইট কাস্টার হ্যাঁ তারপরে এটা হলো এই দুটো হলো গ্রে কাস্টার হ্যাঁ তারপরে হলো এই দুটো হলো মেলেবল কাস্টার এই দুটো হ্যাঁ এই দুটো হলো মেলেবল কাস্টার পরীক্ষায় এই কটাই থাকবে এর বাইরে দিব না হ্যাঁ স্যাম্পল নষ্ট করে রয়েছে নাকি এই দুটো হলো মেলেবল কাস্টার হ্যাঁ তারপরে হলো এই নুডুলার কাস্টার এটা হলো ডেস্কটপ স্টিল হ্যাঁ তারপরে এটা হলো মিডিয়াম এটা হলো মাইল্ড স্টিল এটা মিডিয়াম কার্বন স্টিল তারপরে এই দুটো এটা হলো নুডুলার কাস্টার তাহলে কাস্টার কয়টা 1 2 3 4 5 6 7টা কাস্টার কয়টা 7টা হ্যাঁ এটা মেলেবল ঠিক আছে আর এটা হলো কি হোয়াইট ঠিক আছে এই দুইটা গ্রে আর এটা নুডুলার কয়টা 7টাই দেবে বাইরে দেবো না ঠিক আছে। আচ্ছা এরপরে হলো এটা হলো হাইপার ইউটিলিটি স্টিল এটা ইউটিলিটি স্টিল এটা মিডিয়াম কার্বন স্টিল এটা হলো ডেস্কটপ স্টিল আর একটা এটাও মিডিয়াম কার্বন স্টিল তবে এটা হাই সেট তো মাইল্ড স্টিল নিয়ে আসেন একটা এটা মিডিয়াম কার্বন স্টিল হ্যাঁ তখন এটা ফোকাস করবো এখন আরেকটা ফোকাস করি হ্যাঁ দেখো তাহলে আরেকটা কোনটা করবো এখন কাস্টার করবো না স্টিল করবো
কাস্টার আয়রন করবো। কাস্টার আয়রন তাহলে কোনটা করি? হোয়াইট কাস্টার আয়রন করবো। কারণ হোয়াইট কাস্টার আয়রন একটু কী করবো? তাহলে যেহেতু এটা মাইক্রোস্কোপে কীভাবে কাজ করে, লাইট রিফ্লেক্টেড মাইক্রোস্কোপ এটা। তাইলে যদি সারফেসটা সমান না হয়, তাহলে কোন দুটা রিফ্লেক্টেড কোন দুটো সমান হবে না, তাহলে আমরা ইমেজ দেখতে পারবো না। এই জন্য আমরা যতই পলিশ করি এটা সারফেসটা প্লেন হয় না। প্লেন হওয়ার জন্য লেভেলার কী ব্যবহার করতে হবে? লেভেলার। না মাইলিস্ট, এটা মাইলিস্ট না। তাহলে এখন এই এটারে লেভেল করে এখন এটা বসাবো। আর কতটা কোনটা রাখবো? সবুজ দেয়, বলো কোনটা রাখবো? সবুজটা রাখবো। এই যে সবুজটা হলো 200 ম্যাগনিফিকেশন কি ঠিক আছে। এখন কি করবো? এখানে ইমেজটা রাখবো। এখানে কি করবো? চোখ রাখবো এখানে। হ্যাঁ, চোখ রেখে কোনটা ঘুরাবো? এখন কোর্সটা ঘুরাই দিচ্ছি। হ্যাঁ, কোর্সটা ঘুরে দেখো এখন লাইটটা আস্তে আস্তে কি হবে?